কথায় বলি রথ টানলেই দুর্গা আসে, সেটা ঠিকই। রথযাত্রাতেই দুর্গাপুজোর কাঠামো পুজো দিয়ে শুরু হয়। তবে দুর্গা আসার কথা বলা হয় কেন? কারণ রথের দড়িতে টান পড়ার পরই দেবী বিপত্তারিণীর পুজো শুরু হয়। তিনি দেবী দুর্গারই এক রূপ হিসাবে পূজিত হন। তার আগে কুমোরটুলি শিল্পালয় থেকে দেখা গেল যে বিপত্তারিণী দেবীর প্রতিমা ভক্তেরা এসে নিয়ে চলেছে। দেখছো শিল্পী মালাপালের শিল্পালয় থেকে কিন্তু প্রতিমা চলেছে ভক্তের বাড়ির উদ্দেশ্যে। ভক্তের কোলে করেই কিন্তু তারা চলেছে তার বাড়িতে। প্রতিমাগুলো খুব ছোট আকারের, তবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কোনোটিতে রয়েছে কাগজের সাজ, কোনোটিতে রয়েছে শোলার সাজ, আবার কোনোটি কিন্তু ইমিটেশনের যে গোল্ড প্লেটের গয়না, সেই গহনা দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছিল প্রতিমাগুলো। বন্ধুরা, এই ভিডিওটি পাঠিয়েছে অর্পণ বাগ মহাশয়। সে কুমোরটুলিতে থাকে, সেখান থেকেই ভিডিওগুলো পাঠিয়েছে। অর্পণ ভাই, তোমায় অনেক ধন্যবাদ এমন সুন্দর মূর্তি ও এমন সুন্দর মুহূর্তগুলো সকলের সামনে তুলে ধরার জন্য। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। বিপত্তারিণী মা সকলের মঙ্গল করুক।